মানুষ মাত্রই ভুল করে, জীবনে নানা পাপ বা গুনাহ হয়ে যায়। তবে কিছু গুনাহ এতটাই গুরুতর হয়ে যায় পরিণতি হতে পারে ভয়াবহ। ইসলামের শিরক সবচেয়ে বড় গুনাহ, কিন্তু শিরক ছাড়াও যে দুই পাপের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মানুষ মাত্রই ভুল করে, জীবনে নানা পাপ বা গুনাহ হয়ে যায়। তবে কিছু গুনাহ এতটাই গুরুতর যার পরিণতি হতে পারে ভয়াবহ। ইসলামের শিরক সবচেয়ে বড় গুনাহ, কিন্তু শিরক ছাড়াও যে দুই পাপের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি এবং যেগুলোর ব্যাপারে কুরআন ও হাদিসে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা ইসলামে অন্যতম বড় কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় গুনাহগুলোর মধ্যে আল্লাহর সঙ্গে শরীক করা ও প্রাণ হত্যা করার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। পবিত্র কুরআনে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যার ব্যাপারে স্পষ্ট বলা হয়েছে যে তার শাস্তি জাহান্নাম এবং তার উপর রয়েছে মহান আল্লাহর ভয়াবহ ক্রোধ ও অভিসম্পাত। মানব জীবনে নিরাপত্তা বিধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অন্যদিকে বাবা মায়ের অবাধ্যতাও ইসলামে গুরুতর ও মারাত্মক কবিরা গুনাহ হিসেবে গণ্য করা হয়। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, বাবা মায়ের একজন বা উভয়ই বার্ধক্যে পৌঁছালে তাদের কোনো কারণে উফ পর্যন্ত বলা যাবে না, বরং তাদের সঙ্গে সর্বদাই অত্যন্ত সম্মানজনক ও নম্রভাবে কথা বলতে হবে। তাদের মনে কষ্ট দেয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি বাবা মাকে বার্ধক্য অবস্থায় পেয়েও তাদের সঠিক সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারল না, সে বড়ই হতভাগা ও চরম ক্ষতিগ্রস্ত। মাতা পিতার সন্তুষ্টির মাধ্যমেই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। তাই অন্যায়ভাবে মানুষের মূল্যবান জীবন কেড়ে নেওয়া এবং বাবা মায়ের অবাধ্য হওয়া দুটি এমন ভয়াবহ গুনাহ যার ব্যাপারে কুরআন ও হাদিসে অত্যন্ত কঠোর সতর্কবার্তা এসেছে। এই দুই অন্যায় মানুষের ইহকাল ও পরকাল উভয় জীবনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। আমাদের মনে রাখা উচিত যে পার্থিব জীবন খুবই ক্ষণস্থায়ী। তাই সঠিক সময় থাকতে ভুলগুলো অনুধাবন করে কৃত গুনাহ থেকে খাঁটি মনে তওবা করে মানুষের হক ও অধিকার নষ্ট করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকি এবং পরম যত্ন সহকারে বাবা মায়ের প্রতি দায়িত্বশীল ও অনুগত হই। পরম করুণাময় আল্লাহ আমাদের সঠিক পথ প্রদর্শন করুন। এই ক্ষণস্থায়ী জীবনের প্রতিটি মুহূর্তকে সৎ কাজে ব্যয় করা উচিত। যে ব্যক্তি অন্যায় কাজ থেকে দূরে থাকে এবং পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হয়, সে সমাজে প্রশংসিত হয় এবং আখিরাতে লাভ করে অশেষ কল্যাণ ও শান্তি। আসুন আমরা পবিত্র কুরআন ও হাদিসের নির্দেশনা জীবনের সর্বক্ষেত্রে যথাযথভাবে মেনে চলি, যাবতীয় কবিরা গুনাহ বর্জন করি এবং নিজেদের জীবনকে সঠিক ঈমান ও সৎকর্মের সুন্দর আলোয় সুন্দরভাবে গড়ে তুলি। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।